হ্যালো গাইস, ফটাফট রান্না করে নিলাম। মাছেতে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াই তেল গরম করে মাছ তুলে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, নাহলে তেল ছিটকাবে। এদিকে মুসুর ডাল বানাবো, ডালকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম, দুবার ধরে ধুয়ে কুকারে দিয়ে দেবো। এই দেখো কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবার নুন দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিলাম। এইবার বেগুন দিয়ে মাছ রান্না হবে, যেহেতু বেগুনটা খুব নরম, কেটে নিলাম বেগুন। এই দেখো বেগুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি, শাক সবজি সব এক এক করে কেটে নেবো। ভাই আমি মা দুর্গা, কালকেই বলেছি আমি মা দুর্গার মতো খুব স্পিডে কাজ করতে পারি, খুব তাড়াতাড়ি। একা মানুষ স্পিডে করতেই হবে ভাই, কেউ তো নেই আর, তাই আমাকেই করতে হয়। আমি খুব তাড়াতাড়ি করে কাজ করে নিই, আর রান্না করতে খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি, খেতেও ভালোবাসি। সব সবজি এক এক করে কেটে নিচ্ছি। কত তাড়াতাড়ি দেখেছো? 10টা হাত হলেও কি তোমরা পারবে? এত তাড়াতাড়ি পারবে না, আমার মতো এত তাড়াতাড়ি তোমরা কাজ করতে পারবে না, এটা একদম গ্যারান্টি। এই দেখো কত স্পিড আমি আলু পেঁয়াজ শাক সবজি কেটে নিচ্ছি। বলতেও যেমন তাড়াতাড়ি পারি, খেতেও তাড়াতাড়ি পারি, কাজ করতেও তাড়াতাড়ি পারি, রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি টেস্টি টেস্টি রান্না করতে পারি আমি। সব ফটাফট কেটে নিচ্ছি, আলু পেঁয়াজ বরবটি সব কেটে নিলাম। কেটে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তোমরা খুব ভালো মতোই জানো। একটুও দেরি হবে না, ফটাফট হয়ে যাবে রান্না। শাক সবজি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিলাম। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝাল বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন নাড়লাম, নেড়ে তাতে টমেটো দিয়ে দিলাম। নাড়া হয়ে গেলে মশলা দিয়ে দিলাম এক এক করে, লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিলাম। বাস এবার এদিকে আবার পেঁপে কাটছি, পেঁপে একটা পড়ে আছে, পেঁপের তরকারিটা ভাই করেই নিই, কী হবে ফেলে রেখে কেউ করে ফেললে খাওয়া হয়ে যাবে। পেঁপেও কেটে নিলাম। ওয়াও কি স্প্রিটে ডুমো ডুমো করে পেঁপে আলু কেটে নেবো। পেঁপের তরকারিতে তো পেঁয়াজ পড়ে না, তোমরা ভালো মতোই জানো, আমি তো দিই না, কে দেয় না দেয় আমি জানি না ভাই। তো আমার হাতের রান্না তোমরা খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে, আমি খুব টেস্টি করেই বানাতে পারি। মাছের ঝাল হয়ে এলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম, একটু কাঁচা তেল দিই, আমি সব তরকারিতে একটু কাঁচা তেল প্রায় দিই। নামিয়ে নিয়েছি। এবার বসিয়ে দিলাম বরবটির তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজি নাড়াচাড়া হয়ে গেল। এইবার ওই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম। এক সাইডে চিংড়ি মাছ দিয়ে দিলাম, হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এবার বসাবো কি পেঁপের তরকারি, ওই 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ওই মশলা মৌরি জিরে ধনে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে কষিয়ে তরকারি হয়ে গেল। এইবার ডাল ছোঁকবো, লাস্টে ডালের ছোকর মারবো। 5 ফোড়ন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল ফোড়ন করে দিয়ে দিয়েছি। এবার ওল ভাতে মাখাচ্ছি, ওই সর্ষে বাটা লেবু রস কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মাখিয়ে নিলাম। আজকের লাঞ্চে এতটাই করেছি, এর বেশি করতে পারলাম না ভাই, যা গরম আর ভালো লাগছে না। কে কে খাবে আমার হাতের রান্না? চলে এসো, টেস্টি টেস্টি রান্না।